হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কি ট্রাভেলার্স। এই ভিডিওতে থাকছে ইন্ডিয়াজ নর্থ ইস্ট স্টেট টু স্টেট আসাম অ্যান্ড মেঘালয় অ্যাবাউট ট্যুর গাইড। ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত মেঘালয় এবং আসাম দুটি রাজ্য টুরিস্ট প্রেমীদের কাছে ড্রিম বলতে পারেন। হিলস, লেক, ওয়াটারফলস, ফরেস্ট এগুলো টুরিস্টদের মন। যদি আপনি ফ্লাইটে আসেন তাহলে কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাকে আসতে হবে গৌহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে 13,173 শিয়ালদা আগরতলা এক্সপ্রেসে করে চলে আসুন গুয়াহাটি। ট্রেনটি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার শিয়ালদা স্টেশনে ইভিনিং 6:50 ছেড়ে নেক্সট ডে বিকেল 3টে গুয়াহাটি পৌঁছয়। আরও দুটি এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে ছেড়ে গুয়াহাটি পৌঁছয়, সেগুলি হলো ট্রেন নাম্বার 15,559 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। ট্রেনটি এভরিডে হাওড়া স্টেশনে ইভিনিং 6:30 ছেড়ে নেক্সট ডে 3:45 গুয়াহাটি পৌঁছায়। হাওড়া স্টেশন থেকে ছাড়া আরেকটি এক্সপ্রেস হলো 12,345 সরাইঘাটের এক্সপ্রেস। ট্রেনটি হাওড়াতে বিকেল 3:55 ছেড়ে নেক্সট মর্নিং 10:05 গুয়াহাটি পৌঁছায়। গুয়াহাটি স্টেশন আপনি পৌঁছে গেলেন, বেরিয়ে চলে যাবেন পল্টন বাজার। ওখানে আপনি 1 থেকে 1,500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আপনি ডিনার করে ঘুমিয়ে পড়ুন। নেক্সট ডে চলে যান কামরূপ কামাখ্যা দর্শন করতে। নেক্সট ডে মর্নিং একটা ক্যাব নিয়ে টোটো নেবে 1,500। এই স্মল পাহাড়ি হিল স্টেশনে বেশ কয়েকটি ট্যুরিস্ট লোকেশন আছে। প্রথমে ডিমা হাসাও পিক পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আপনি পাহাড়ের অপূর্ব শোভা দেখতে পাবেন, যা আপনার মনকে ভরিয়ে দেবে। এই হিল স্টেশনের এই পিক পয়েন্টের ওপরেই আছে একটি সুন্দর দেবাদিদেব মহাদেবের মন্দির। নেক্সট ডেস্টিনেশন জাতিঙ্গা ভিলেজ। আসাম স্টেটে ম্যাক্সিমাম উপজাতির বাস, তাই এখানেও সেই উপজাতিরাই বাস করে। এখানে বার্ড স্যাংচুরি আছে। নেক্সট ডেস্টিনেশন এথিনা ভিলেজ। এখানে গভর্নমেন্ট একটা থিম ভিলেজ বানিয়েছে। যেহেতু আসাম স্টেট উপজাতিরা বাস করতো, তাই তাদের জীবনযাত্রা কেমন ছিল তারই উপর একটি থিম বানানো হয়েছে, যেটি গভর্নমেন্টের উদ্যোগ। নেক্সট একটি ওয়াটারফলস অ্যালোন ফরেস্টের ভেতরে অবস্থান করছে, যেখানে গিয়ে আপনার বেশ কিছুটা সময় হারিয়ে যাবে নিজের মধ্যে, আর ফিরতেই ইচ্ছে করবে না লোকালিটিতে। এরপর দেখে নেবেন সার্কিট হাউস। এটি গভর্নমেন্ট ক্রিয়েটেড রেন্টেড হাউস। এগুলি ট্রাভেল করে হোটেলে ফিরে আসুন, ডিনার নিয়ে ঘুমিয়ে পড়ুন। নেক্সট ডে মর্নিং একটি ক্যাব বুক করে 2,500 টাকা নেবে, চলে যান নওগাঁও। আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি এই নওগাঁও। এখানে আপনি দেখে নেবেন বেশ কয়েকটি টেম্পল। এখানে স্পেশাল অ্যাট্রাকশন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আপনি এখানে ক্যাব না নিয়ে বাসে করেও যেতে পারবেন। সেখানে আপনার ভাড়া থাকবে মাত্র 700 টাকা। টিকিট প্রাইস 50 রুপিস। এখানে আপনি দেখে নিতে পারবেন বিভিন্ন প্রজাতির হাতি, কুমির, বাঘ, দেখতেই পাবেন। স্পেশালি টি রিয়েল এস্টেট দেখতে পাবেন আপনি জোরহাটে নিয়ার। নেক্সট গুয়াহাটি সাইট দেখে নিন ইসকন গুয়াহাটি, সাম স্টেট মিউজিয়াম, ওয়ার মিউজিয়াম, বশিষ্ঠ টেম্পল ছাড়া ক্রুজ অ্যাক্টিভিটিও আপনি দেখে নিন। কাকোচেন ওয়াটারফল দেখতে এই ওয়াটারফলস ন্যাচারাল বিউটি। এরপর দেখে নিন মানস ন্যাশনাল পার্ক।
দেখে নিন মাজুলি আইল্যান্ড। আসাম স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে টি গার্ডেন তো আছেই। এখানে আছে একটি মনেস্ট্রি। এগুলি দেখে ফিরে আসুন হোটেলে, মর্নিং চলে যান শিলং। ইন্ডিয়ার মেঘালয় স্টেটের ক্যাপিটাল শিলং, সো ওয়ান্ডারফুল হিল স্টেশন শিলং। গুয়াহাটির পল্টন বাজার থেকে 2000-2500 টাকা ক্যাব নেয়, এতে করে আপনি চলে যান শিলং। শিলং এসে পুলিশ বাজারে আপনি হোটেল নিন, মর্নিং একটা ক্যাব নিয়ে বেরিয়ে পড়ুন শিলং সাইট সিইং করতে। ক্যাব নেবে পার ডে 3000। এছাড়া আপনি এমটিটিসির বাস নিতে পারেন, পার ডে 500 রুপিস, আপনাকে 3 দিন ঘুরিয়ে দেখাবে পুরো শিলং। শিলংয়ে আপনি বোর হিল, নাইকালিকাই, কিনরিম, 7 সিস্টার সহ বেশ কয়েকটি ওয়াটারফলস দেখে নেবেন। 20 রুপিস এন্ট্রি ফি দিয়ে আপনি দেখে নেবেন রিওয়াই নদীর উপর রাবার কাছে শেকড় দিয়ে তৈরি লিভিং রুট ব্রিজ, নেবেন খাসি অধ্যুষিত পৃথিবীর পরিষ্কার গ্রাম মাওলিলন গ্রাম, দেখে নেবেন ডাউকি রিভার, প্রিন্স নেটন ক্লিন রিভার ডাউকি। এখানে আপনি বোটিং করতে পারবেন, 800 টাকা 1000 টাকা দুরকম আছে ফিস। এখানে নেবেন এলিফ্যান্ট ফলস, উমিয়াম লেক। ₹30 এন্ট্রি ফি দেখে নেবেন মাউস মাই কেভ। হোটেলে ফিরে আসুন, নেক্সট মর্নিং ট্রেন নিয়ে নিন কলকাতা ফেরার। আসাম অ্যান্ড মেঘালয় এই ট্রিপটিতে আপনার খরচ হবে পার পার্সন 15,000।